আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন। দেখেন আমার ছেলের ১ মাসের মজুর। সে ১ মাসে এগুলি মোজো, তারপরে প্রাণাপ এগুলা খাইছে সে ১ মাসে। ও এর মধ্যে আবার একটা কোকা কোলাও আছে। হ্যাঁ। তারপরে ম্যাক্স কোলা আছে। এগুলা সে ১ মাসে খাইছে। শুধু ওই পানির বোতলটা এখানে ১ লিটার পানি আর ওইখানে ১/২ লিটার পানির বোতল বাদে। ও আবার এখানে ১/২ লিটার আছে। মানে কয়টা বোতল বাদে সবগুলা সে খায়া খায়া রাখছে। এখন সে ভাঙ্গারি নিয়ে বসে গেছে। তোর একটা ভাঙ্গারির দোকান খুলে দেই। সরবো কেন? আরে মুখটা খুলো বাবা। এইভাবে না, এইভাবে না, এইভাবে করে না। মুখগুলি সব খুলে খুলো, খুলে কি করো? খুলো খুলো খুলো। এই ছেলে কথা বলে কথা শোনো, তাড়াতাড়ি কাজ করো। পড়তে হবে কালকে পরীক্ষা। মুখেই করো। হ্যাঁ একদম চাটকায় ফেলো। হ্যাঁ করে তারপরে বস্তার মধ্যে, এই যে বস্তার মধ্যে ভরো। আর এই যে আরেক নবাবজাদি বসে আছে, এটা হচ্ছে বাসার নতুন মেহমান। আসো আসো বেবি, আসো আসো। এখানে আজকে এখন বের করছি হচ্ছে, এটা গ্রামে থেকে আমার 2 কেজি দুধ আছে, এটা বের করলাম। খাওয়া হয়ে যাবে, বের করা হচ্ছে না, খাওয়া হচ্ছে না। আর সেই অনেকদিন আগে যে নিয়ে আসছিলাম, ওই যে কি জানো ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। ও গরুর কলিজা। আচ্ছা কলিজাটা অনেকদিন হয়ে গেছে, রান্না করে ফেলবো। ছেলে কলিজা খায় না, একটা গরুর মাংস রান্না করে রাখবো। আর এই তো আমার বিড়ালের জন্য মাংস, এটা রাখছিলাম কাবাবের জন্য, কিন্তু এখন যেহেতু বিড়াল আসছে সেহেতু বিড়ালের জন্য। তো ঠিক আছে, রান্না বান্নার কাজগুলো একটু শুরু করি, ধোয়াধুয়ি করি। কালকে থেকে যেহেতু পরীক্ষা, সেহেতু আজকে একটু গুছিয়ে রাখলে আমার কালকে সুন্দর আরাম করে পরীক্ষা দিয়ে এসে একটু ভাত রান্না করে শুধু খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন কাটাকাটি শুরু করে দিই। এখানে পেঁয়াজ রসুন কেটে একেবারে পুরোপুরি রেডি করে নিছি। আর চুলায় তেল লবণ দিয়ে কড়াইটা বসায় দিছি। এদিকে একটু এলাচ বেটে নিছি, আর কিছু এলাচ রেখে দিছি গরু মাংসের জন্য, পরে বেটে নিব। এখানেই তো ধুয়ে টুয়ে রেডি করে এখন রান্না বসায় দিব একবারেই। তো কলিজাটা আসলে ভুনা প্রায় শেষ, একটু আর একটু ঝোল শুকায় গেলে তারপর নামাই নিব। যেহেতু রেগুলার গরম করে করে খাওয়া, একটু ঝোল না রাখলে একবারে শুকায় যাবে। তারপরে এই তো গরু মাংসটাও এক এক করে রান্না বসায় দিব আরেক পাশে। মাগরিবের নামাজের পরে সেই ঠিক ৭টা, যখন ৭ বাজে, তখনই মানে এত জোরে একটা মানে ভূমিকম্প হইছে, ভালো জোরেই হইছে। আমি তখন বারান্দায় কাপড় তুলতেছিলাম। বারান্দায় কিছু কাপড় ছিল ধোয়া, সেটা উঠাচ্ছিলাম। আর আমার পুরা মনে হচ্ছিল বাসার জানালা একেবারে পুরা ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। ভয়ও পেয়ে গেছি আমি বারান্দায় থেকে। তো পরপর ২ দিন মানে ভূমিকম্প হয়েছে ৪৮ ঘন্টার মধ্যেই, দেখেন। কি একটা ভয়ংকর বিষয়। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকল মুসলিমকে হেফাজত রাখুক। আমিন। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।